ওকে, দাঁড়ান দাঁড়ান। আজকে ওদেরকে নামাজ শিখাবো। এখানে মহিলারাও শিখতে পারবেন, ছেলেরাও কিভাবে নামাজ পড়তে হয় এটাও শিখতে পারবেন ওদের মাধ্যমে। দেখি ফাহাদ, আগে টুপি সুন্দর করে দেন, চুল দেখা না যায় মতো। ইন্নি ওয়াজ্জাহাতু, ওয়েট করেন না, একটু দাঁড়ান না, আমি বলবো। তাহলে আগে আমাদের দাঁড়ানো দাঁড়ানো মানে নামাজের প্রস্তুতি যেভাবে নিব এটা ঠিক করতে হবে। এখনো চুল দেখা যাচ্ছে। এমন আমার আমার মতন করে দেন না, এই যে হ্যাঁ, এদিকে আসেন। টুপিও দিতে জানেন না কেন? এরকম, হ্যাঁ, আরেকটা ভালো কথা, এরকম মক্কাওয়ালা যায় নামাজ, মদিনাওয়ালা যায় নামাজ, এরকম যায় নামাজের মধ্যে নামাজ না পড়াটাই বেটার হবে। কারণ এদিকে অনেকজনেই পা মানে পা পড়ো এখানে, তাহলে এগুলো গুনাহ হবে। যে মক্কা মদিনায় যাওয়ার জন্য আমরা এত আকুতি মিনতি করি আল্লাহর কাছে, সেই মক্কাটা যদি আমরা পায়ের নিচে ফেলি, এগুলা অনেক গুনাহ হবে। আয়শা, সুন্দর করে দাঁড়ান। আয়শাকে দাঁড়ানো কিভাবে এটা শিখাইছি। আগে চুলগুলো সবগুলো ইয়া করেন না। হ্যাঁ, এরকম করে দেন এবার। জি, দাঁড়ান না আপনি, শুধু ইন্নি ওয়াজ্জাহাতু নিয়ে কেন বসে আছেন আমি বুঝলাম না, একটু দাঁড়ান। আগে ওইগুলো দোয়া দূরতে গুলো বলার আগে দাঁড়ানো ঠিক থাকতে হবে। আপনার কিভাবে দাঁড়াইছেন? আবার ইন্নি ওয়াজ্জাহাতু, চুপ করেন আপনি, চুপ একদম। আমি বলবো এটা কখন পড়তে হবে। দেখি সুন্দর করে নামাজের জন্য প্রস্তুত হন। নামাজের জন্য প্রস্তুত হতে হলে আগে আমি এদিকে বসি, হ্যাঁ, সমস্যা হবে? ওকে, আগে মহিলা থেকে দেখাই। সুন্দর করে আয়শা কেমনে দেখাইছিলাম, তাহলে এটা এদিকে নিয়ে আসি। আয়শাকে দেখাইছি কিভাবে দাঁড়াতে হবে, ঠিক আছে? আয়শার দাঁড়ানো ঠিক আছে। নামাজ পড়তে গেলে প্রথমে দাঁড়ান। নামাজ পড়তে গেলে প্রথমে আপনাদের ঠিক রাখতে হবে কি জানেন? নামাজের ভিতরে বাইরে কত ফরজ। আয়শা বলেন তো। শিখে নেই? নামাজের ভিতরে বাইরে কত ফরজ? কত ফরজ? ফাহাদকে মনে হয় শিখাই নাই, কিন্তু আয়শাকে তো শিখাইছি। 13 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, মনে আছে? শিখাই নাই? এটা কি কোনো কথা? আগে করে জানতে হবে। 1 নাম্বার কি? শরীর পাক থাকতে হবে। 2 নাম্বার নামাজের জায়গা পাক, ঠিক আছে? শরীর পাক 1 নাম্বার, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের যেই জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাটা পাক, তাহলে নামাজের জায়গা পাক। তারপরে চতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। আবার বলেন তো 1 নাম্বার কি? শরীর পাক। শিখাইছি মনে হয় আপনাদেরকে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তারপরে কাপড় পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, চতর ঢাকা। চতর শিখাইছি যে না? চতর কতটুকু? ছেলেদের চতর কতটুকু, মেয়েদের চতর কতটুকু, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। এদিকে দেখেন, তাহলে ছেলেদের চতর হচ্ছে নাভির উপর থেকে, ঠিক আছে? নাভি থেকে শুরু করে বড় একটা গিরা নাই, গিরা এটা হাঁটুর নিচে পর্যন্ত ছেলেদের চতর। অতটুকু যদি ঢেকে নামাজ পড়ে তাহলে নামাজ হবে। আয়শা এখন নিওয়াজ হাতু নিয়ে বসে আছে যে, সমস্যা নাই তো, আমি মনে না থাকলে আমি মনে করে দিব, ওইটা ভুলে যান। আমি কি বলতেছি এটা খেয়াল করেন। তাহলে একটা ছেলের চতর কতটুকু বলছি? হাঁটুর উপর থেকে, এই যে হাঁটুর নিচে থেকে শুরু করে নাভির একটু উপর পর্যন্ত, এতটুকু পর্যন্ত, হ্যাঁ, এতটুকু পর্যন্ত একটা ছেলের চতর, এতটুকু ঢাকা থাকতেই হবে মাস্ট। এখন মেয়েদের চতর কতটুকু? মেয়েদের চতর সবগুলা, হ্যাঁ, একদম চুলের আগা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত,
পা পর্যন্ত সবগুলো ঢাকা থাকতে হবে নামাজ পড়তে গেলে। হ্যাঁ, মানে ঘোরা থাকতে হবে আর কি। বুঝে নাই? না মানে ও যেমন কি এখন দেখেন, ওর পাটা দেখা যাচ্ছে। ও ছোট যে বা এজন্য এটা মানতেছি। আমার পা দেখা যাচ্ছে না। আপনি তো ঠিক আছে। ছেলেদের চতর ওই যে বললাম নাভির থেকে শুরু করে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এতটুকু ঢাকা থাকলেই হবে। কিন্তু মেয়েদের সবগুলো ঢাকা থাকতে হবে। আমি আমার এতটুকু ফ্যান পড়লেই হ্যাঁ, হ্যাঁ। না আরবি পড়া ওটা আরেকটা। এটা নামাজের ইয়া নামাজ পড়তে পারবো নিয়ম। হ্যাঁ, আপনি উদ্দে গাও নামাজ পড়তে পারবেন। দেখেন না গামছা দিয়ে পড়তে পারে। হজ করতে যায় যে দেখেন না ওরা। তারপরে গামছা দিয়ে পড়তে পারে। আচ্ছা শুনেন কি বলতেছি। হ্যাঁ, বলেন কি বলতে চাচ্ছেন? চুলের আগা থেকে একদম। চুলের আগা থেকে হুম, একদম পা পর্যন্ত সবগুলো ঘোরা থাকতে হবে। ঠিক আছে? একটা মেয়ের বা মহিলার জন্য। একটা মহিলার জন্য অতটুকু ঘোরা থাকতে হবে সম্পূর্ণ। এখন অনেকজনে যদি এই অনেক মহিলা আছে যে কেমন করে জানেন? বলতেছে আমি তো ঘরে একা নামাজ পড়ি, কেউ দেখে না। ফাহাদ খেয়াল করেন এগুলো আপনার আম্মুকে বলতে হবে, আপনার আফুদেরকে বলতে হবে, আপনার আত্মীয়স্বজন মহিলা যারা আছে সবার কানে কানে পৌঁছায় দিবেন। ওরা অনেক সময় ভুল করে এগুলা। ঠিক আছে? তাহলে শুনেন কি বলতেছি। একটা মহিলা ঘরে একা নামাজ যখন পড়ে, একা যখন ঘরে নামাজ পড়ে তখন ওরা ওরা ভাবে যে এখানে কেউ দেখতেছে না। এখানে আমি একটু মাথাটা এইভাবে করে চুল দেখা গিয়ে নামাজটা পড়ি, সমস্যা নাই। ঠিক আছে? পা পা যেমন তেমন হোক গা। মানে যেমন তেমন নামাজ পড়লেই হলো। এখানে তো কেউ দেখতেছে না। আমার মা দাঁড়াতে দাঁড়াতে পা কামড়াচ্ছে যে। দাঁড়ান, শোনেন কি বলতেছি। এই আয়শা শুনেন কি বলতেছি। বলে আম্মুকে গিয়ে বলবেন। ঠিক আছে? আপু তো নাই আপনার। আপনার খালামণি সবাইকে বলবেন, মহিলা যারা আছে। হ্যাঁ। তো এখন যেকোনো গিয়াতে সবগুলো ঘোরা রাখতে হবে। এখন ওরা কি করে? বলতেছে এখানে তো কেউ দেখতেছে না। এই এতটুকু একটা জামা পরে নামাজ পড়ে। এই এতটুকু ত্রিগাওটার এবং হাফ দাঁড়ান, মহিলাদের কথা বলতেছি আমি। এই ত্রিকটার এরকম। মানে এখানে হাফাতি এরকম এরকম দিয়ে নামাজ পড়ে পুরা হাত দেখা যায়। অথচ একটা হিজাব পড়ছে যে সেটাও হিজাবটা ওরটা মোটামুটি এখন ঠিক আছে। মানে দেখা যাচ্ছে না হাত এগুলা। তো এখন এই ওড়নাটা এমন করে দিলে হবে না। এই নতুন বউ আনলে যেভাবে করে এমনভাবে ডেকে দেয় জানেন? দেখছেন কখনো? শোনেন না এরকম করে টানে দিতে হবে নামাজ পড়ার সময়। মনে রাখবেন। হিজাব হোক বা এরকম গিয়া হোক। ঠিক আছে? আপনারা তো ছেলে, আমি মেয়ের কথা বলতেছি। আপনার কথা বলবো ওয়েট। হ্যাঁ, বসেন। আমার আম্মা পা কামড়াচ্ছে যে। আচ্ছা শুনেন, তাহলে এগুলা কি নামাজ হবে না মনে করেন এরকম করে একবারে চুলটু দেখা যায় মতন মহিলারা বলে যে আর কি এখানে তো কেউ দেখতেছে না, ছেলেও নাই কোনো মেয়েও নাই, আমি নামাজ পড়লেও হচ্ছে না। তো শুনেন, তো এখন এমন করে টেনে দিতে হবে। ২ নাম্বার হচ্ছে একদম ওই পা-টা দেখা যেতে পারবে না। এরকম গিয়া পড়তে হবে। জামা হোক বা যেইটা হবে হোক। ঠিক আছে? এরকম কাপড়-চোপড় পরতে হবে। তারপর আসছে দাঁড়ানোর নিয়ম। কিভাবে দাঁড়াবেন? আয়েশা যেভাবে দাঁড়াইছে দেখছেন? এক আঙ্গুল থাকবে। একদম লাগিয়ে মেয়েদের নিয়ম হচ্ছে এমনি লাগিয়ে একদম দুনো পা লাগিয়ে দেওয়া যায়। তবুও ১ আঙ্গুল বা ২ আঙ্গুল একটু ফাঁক রাখা যাবে। আর যারা একটু মোটা অথবা একটু স্বাস্থ্য তারা সুবিধার মতন ছেলেদের কথা বলবো তো আপনি এমন কেন করতেছেন? আগে মেয়েরটা শেষ করি না। তো এখন যারা একটু মহিলারা স্বাস্থ্য একটু মোটা টাইপের তারা তাদের সুযোগ অনুযায়ী এই ২-৪ আঙ্গুল ৫ আঙ্গুল যাই হোক না কেন মানে যতটুকু সম্ভব পার এই ২ ফাঁকটা ছোট করার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে আইসারটা মোটামুটি ১ আঙ্গুল ফাঁক আছে এতটুকুতেই চলবে। ওকে। তারপর হচ্ছে যখন নামাজের জন্য দাঁড়াবেন তখন এই কোন দিকে তাকাবেন আয়শা? গুড। সিজদা যেখানে দিবেন সেখানেই তাকাতে হবে। তারপরে কি করতে হবে? ওই জায়নামাজে যে দাঁড়াইছেন, জায়নামাজ হোক বা না হোক, মনে করেন এটা জায়নামাজ, এটা নাই। যেখানে নামাজটা পড়েন না কেন সেটাই আপনার জন্য জায়নামাজ হয়ে যাবে তখন। মাটিতে? হ্যাঁ, পালঙের উপরেও যদি পড়েন মানে যেইখানে আপনি মোট কথা নামাজটা
পড়বেন সেইটাই মোট কথা আপনার জন্য সেটাই জায়নামাজ। ঠিক আছে, মনে থাকবে? তাহলে সেখানে জায়নামাজের দোয়াটা পড়তে হবে। এটা এটা আমি শুনবো, ইন্নি ওয়াজ্জাহাতু এটা শুনবো। এবার মেয়েদেরটা গেছে, এবার ছেলে দাঁড়ান, ছেলেদেরটা বুঝাই দেখাই। আমার তো ব্যথা হয়ে গেছে পা। হয়েছে, বসেন আপনি। আমার কথা মাত্র 2-4-5 মিনিট দাঁড়াতে পারতেছেন না, কেমন ছেলে মেয়ে আপনারা। আচ্ছা, এবার ছেলেদেরটা বলি। ছেলেদের প্রথমে সুন্দর স্ট্রং হয়ে দাঁড়াতে হবে, হাত পাততে গেলে পিছনে না, এভাবে না, হ্যাঁ এই এখন ঠিক আছে, পিছন দিয়ে না, টুপি টুপি ঠিক রাখবেন। তারপরে হচ্ছে দাঁড়ানোর স্টাইলটা ঠিক হয় নাই। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 4 আঙ্গুল, কত আঙ্গুল, এইভাবে করে 4 আঙ্গুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনেও 4 আঙ্গুল হতে হবে, পিছনেও 4 আঙ্গুল হতে হবে, হ্যাঁ সেম, এরকম ফাঁক রাখবেন। এই এখন ঠিক আছে, সাবাস। এই আঙ্গুল দুটোটা দেখেন, এই দুটোটা সমান থাকতে হবে, বড় বৃদ্ধ আঙ্গুল যে দুটোটা, চার আঙ্গুল। এই দুটোটা দেখি, আমি দেখান দে- তো, হ্যাঁ? দেখান তো, সমান আছে দুটোটা? এই দিকে না, এই দুটোটা এরকম, এরকম সমান আছে নাকি আগে পরে হয়ে যাচ্ছে না, সেটা? তোমার ওকে, 4 আঙ্গুল ছেলেদের জন্য। সুন্দর করে দাঁড়ান, হাতে গুলো এরকম করিয়েন না। তারপরে চোখ কোথায় থাকবে? সিজদা যেখানে দিবেন সেইখানে, এদিকে ওখানে এখানে। হ্যাঁ ওইখানে, ওইদিক সেদিক তাকানো যাবে, তাকানো যাবে আসলে না, হ্যাঁ শুধু এখানে তাকাতে হবে, সিজদা যেখানে দিবেন সেখানে। দাঁড়ানোর স্টাইল ঠিক আছে, ওকে, হাত পা ঠিক আছে। এখন মাথাটা সোজা করে এই দিকে তাকাই থাকেন, ওকে। এখন ওই যে আয়শাকে যেভাবে বললাম, আপনি যেখানেই দাঁড়াবেন, এটা যায় নামাজ হোক বা না হোক, যেখানে দাঁড়াবেন সেটাই আপনার জন্য কি যায় যাই না। নামাজ। ও যেখানে সেখানে যেখানে সেখানে, ময়লা যাচ্ছে সেখানে না। সেইখানে না, কেন? ওই এই নামাজের জায়গা পাক মনে আছে? শরীর পাক। কাপড় পাক, নামাজের জায়গা পাক মনে আছে? মানে নামাজ, নাইবাদের আপনি যেই জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাটা পাক পরিষ্কার, পাক পরিষ্কার থাকতে হবে। এই যেখানে সেখানে নামাজ পড়া কিন্তু যাবে না। মাটিতে পড়তে পারবে কিন্তু ময়লা থাকা যাবে না। মাটিটাও গিয়া ফ্রেশ থাকতে হবে, এবং এরকম আর কি মনে আমি করেন যে ময়লা হাতে না। এবার দুজনে দাঁড়ান আইসা, উফ কিভাবে হরণ হয়ে গেছে দাঁড়াতে দাঁড়াতে। আমি দাঁড়াচ্ছিলাম আমার না ফুটে গেছে ব্যথা। আচ্ছা ওকে, দাঁড়াইছেন দুজনে স্ট্রং হয়ে। এবার আর দুজনের দৃষ্টি আমার দিকে না, যেখানে সিজদা দিবেন সেখানে। এখনো কি নিয়ত বানতে বলছি? তাহলে বলেন এখন কি পড়তে হবে? হুম ওয়াজহাতু ওয়াজহালিল্লাযী ফাতারাস সামাওয়াতি হুম ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। গুড। ফাহাদ বলেন, কেন পারেন না? ইন্নি ওয়াজ্জাহাতু শিখাইছি যে না, হ্যাঁ অবশ্যই আছে। বলেন ইন্নি ওয়াজ্জাহাতু। ওয়াজহাতু হুম ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি হুম ওয়াল ওয়াল হানি ওয়াল আরদ, ওয়াল আরদা হানিফাও হুম মিনাল ওয়ামা আনা, মা আনা মিনাল মুশরিকিন। এই তো মিনাল মুশরিকিন, ওকে। এটা পড়তে হবে। চুপ থাকবে যে, কিন্তু এখানে আপাতত আমি শিখাচ্ছি বলে আমার দিকে একটু একটু তাকাচ্ছেন আর কি, ওকে ওকে। কিন্তু এমনিতে চুপ থাকবে। আয়শা কোথায়? সিজদা যেখানে দিবেন সেখানে। ফাহাদ কোথায়? সিজদা যেখানে দিবেন সেখানে। এখানে এদিকে সব থাকতে পারবে না, আপনার সিজদা যেখানে দিবেন সেখানে না থাকবে। ওকে দাঁড়ান, এগুলো নামাজ পড়তে পড়তে আইডিয়া হয়ে যাবে, আপনি সিজদা কোথায় দিবেন এটা আইডিয়া হয়ে যাবে। এখন নামাজ পড়ছেন কখনো ভুলে গেছেন? শুধু জুমা পড়লে হয় না। আচ্ছা শোনেন, ওকে। তাহলে এখন জায়নামাজে দাঁড়ানো দোয়া পড়ে ফেলছি। এখন খেয়াল করতে হবে যে এখন কোন ওয়াক্তের নামাজ পড়বো সেটা। বড় কিসের নামাজ পড়বো? আসরের নাকি মাগরিবের নাকি ইশারের নামাজের, এরকম। মাগরিবের তাহলে এখন কোন ওয়াক্ত চলতেছে আপনি বলেন তো আয়শা? মাগরিব কখন হয়? মাগরিব আজান দিবে যে, তাই না? হ্যাঁ আজান দিবে যে তখন আজান সামনে দিবে যে, ওটা তখন মাগরিব হবে। দিয়ে দিয়ে ফেলছে তখন, ওটা কি, ওটা কি ওয়াক্ত ছিল? ওটা আসর ছিল যে, না হ্যাঁ এটা ফজর। কিছুক্ষণ আগে যে আমরা সবাই নামাজ পড়ছি একসাথে, ওটা কি কিসের নামাজ পড়ছি? ফজরের। না না হ্যাঁ ধরে জোহরের নামাজ পড়ছি যে। ওইখানে বাহিরে দেখেন, দেখা যাচ্ছে? দেখা যাবে না, আঁধার, পুরোটাই আঁধার হয়ে গেছে, অর্থাৎ মাগরিবের নামাজ পড়ছি। ও বলতেছে যে কি বলে জোহরের নামাজ। আচ্ছা যাই হোক, ছোট মানুষ চিনা না। এখন হচ্ছে কিসের ওয়াক্ত জানেন? মাগরিবের। কিসের? মাগরিবের মাগরিবের ওয়াক্ত। তাহলে আসেন,
তার মানে এখন আমরা যে নিয়ত শিখছি মনে আছে, মাগরিবের নামাজের নিয়ত পড়তে হবে। আচ্ছা এমনি কথার আমি এগুলো জিজ্ঞেস করছি, শোনেন। আচ্ছা এমনি কথার কথা আমরা ফজরের নামাজ পড়ি, ঠিক আছে? মনে করেন এখন ফজরের নামাজ পড়ব। হুম, মনে করেন এখন কিসের নামাজ পড়ব? ফজরের। মনে করেন ঘুম থেকে আম্মু ডেকে দিছে ফজরের নামাজ পড়ব, ঠিক আছে? এদিকে রাখেন, ফজরের নামাজ পড়ব। কি পড়ব? ফজরের নামাজ। তাহলে আমরা জানি যে ফজরের নামাজ কত নিয়তে কত রাকাত? 2 নিয়তে 4 রাকাত। বলেন তো ফাহাদ। 2 নিয়তে 4 রাকাত। 4 রাকাত। সে 4 রাকাতে গুলা কি কি? আয়শা বলেন আগে। 2 নিয়তে 4 রাকাত। 4 রাকাতে গুলা কি কি? 4 রাকাত। আমি যেরকম বলবো সেরকম বলবো যে? হ্যাঁ, আমি যেরকম শিখাইছি সেরকম। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজে আইন। শাবাশ। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজে আইন। বলেন। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজে আইন। তারপরে আরেকভাবে বলা যায়, সেভাবে বলেন। 2 নিয়তে 4 রাকাত। প্রথম এক নিয়তে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এখন আরেক নিয়ত আছে না, আরেক নিয়তে এটা হচ্ছে আরেক নিয়তে 2 রাকাত থাকগা, আরেক নিয়তে 2 রাকাত ফরজে আইন। পড়া বোঝানোর সময় কোনো কথা বলবেন না। তাহলে আর দুই রাকাত ফরজে আইন। তাহলে এক নিয়তে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, আরেক নিয়তে 2 রাকাত ফরজে আইন। বুঝছেন এবার? তো এখন আমরা শুরুতে কি বলছি? 2 রাকাত সুন্নতে মুআক্কাদা বলছি, যে তার মানে এখন 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজের নিয়ত পড়ব। পা ব্যথা করতেছে? কেমন মানুষ আপনারা! ইসিমবিল করেন না স্কুলের মধ্যে? একবারে তাড়াতাড়ি হোক, নামাজ পড়তে গেলে কষ্ট করতে হবে। দেখি দাঁড়ান, তাহলে এখন কিসের নামাজের নিয়ত পড়ব বলছি? 2 রাকাত সুন্নতের নামাজের নিয়ত। দেখি বলেন, দাঁড়ান। আয়শা বলিয়েন না, আগে ফাহাদ বলেন। 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত ফজরের। কি রে ফাইবে প্রত্যেকদিন হয়তো বলেন নসিকে ফজর নামাজের নিয়ত কিলে নসিকে দি ফিডিয়া না লাল বানায় ফিরে জিঙি নিয়ে নসিকে বলে বলো। নাভাইতু আন রকাআতাই সত, এটা সলাতিল ফাজর, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি ফাকবার আল্লাহু আকবার। আপনি পারবেন না যেটা আমি জানতাম, এই জন্য আপনার থেকে আগে জিজ্ঞেস করছি। এবার আয়শা বলেন, নাভাইতু আন, বড় করে বলেন। নাভাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজর, রাকাতাই সলাতিল ফাজর। এটা কিসের নামাজ? হ্যাঁ, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ওকে, আয়শা দেখতেছি মোটামুটি পারতেছে। ওকে আগে ওদের ঘরে দেখাইছিলাম, এর জন্য মোটামুটি পারতেছে যে। আচ্ছা যাই হোক, এরকম করে আল্লাহু আকবার বলে তখন নিয়ত বাঁধতে হবে, কিন্তু ফাহাদেরটা হয় নাই। মোটামুটি আয়শারটা ঠিক আছে। দেখি আবার আয়শার নিয়ত বেঁধে দেখান আল্লাহু আকবার বলে। এখানে কাছে আসেন, এখানে কাছে আসেন। এই তো এখানে আসেন, সমস্যা নাই, এখানে আসেন, এখানে আসেন। হ্যাঁ, আবার দেখান। এখানে একটু ভুল আছে, এটা ঠিক করে দেওয়ার জন্য এরকম রাখেন। হ্যাঁ, এরকম রাখেন। তো আপনার চোখ থাকবে যে যেখানে সিজদা দিবেন সেখানে। কি হাত এগুলো ঠিক আছে মাশাআল্লাহ, একদম এরকম স্ট্রং না, মানে আপনার হাত সচরাচর যেরকম থাকে, হাতটা নরম করেন, মানে সচরাচর যেরকম থাকে। একবারে এমন করে যে গিয়া করতে হবে। আমাদের হাত সচরাচর এরকম থাকে না, এরকম। আচ্ছা যাই হোক, ওর থেকে এরকমই আসতেছে। এরকম করে করলেও আবার সমস্যা নাই, এরকম করে করলেও সমস্যা নাই। কাছে আসেন, একটু পিছনে নিয়ে যাবেন, এটা পিছনে নিয়ে যাবেন। আর এখানে হাতটা স্ট্রং, পশ্চিম দিকে থাকতে হবে দুনো হাত। আবার এরকম ভাঙা কেন হয়ে গেছেন? এরকম হন, সোজা হন, মাথা টাথা ঠিক করেন। হ্যাঁ,
ওকে। আর হ্যাঁ, আরেকটু আর হাত দুটোটা আরেকটু পিছনে নিয়ে যান। ওকে, এগুলো খেয়াল রাখতে হবে। দাঁড়াবেন কি করে এগুলা? আপনি বাঁকা কেন হয়ে গেছেন এরকম করে? এরকম সোজা হন। ওমা! আরো বাঁকা হয়ে যাচ্ছে। এই হাতটা একটু উপরে তোলান, আরেকটু এদিকে নিয়ে যান। ওইটা একটু এদিকে। এরকম ঘোরেন। এদিকে ঘোরেন। উমার আম্মা বেশি না, হালকা। আরেকটু এদিকে। এদিকে তাকান যে সেদিকে আরকি। এই হাতটা সামনে চলে আসছে কেন? এটা একটু পিছনে নিয়ে যান। এরকম। আবার কাঁধের সাথে একটু ক্লোজ, মানে একটু কাছে নিয়ে যান। এদিকে আরেকটু এদিকে। উমার আম্মা একবারে পিছনে নিয়ে গেছেন গা। আর হাতেটা এইটা সামনে। আপনি এটা এরকম করে, এটা পিছনে এরকম কেন? দুটোটা সমান হতে হবে। এবার পিছনে নিয়ে যান হাতগুলা। হয়েছে মোটামুটি। আরেকটু কাছে আনেন, সোজা করে এরকম হয়ে গেছে যে এরকম করেন। এরকম হয়ে গেছে যে এরকম করেন। হ্যাঁ, হ্যাঁ। ওকে। এখন আরেকটু কাছে এনে এখান থেকে এবার এরকম নিয়ত বাঁধেন। আল্লাহ। আল্লাহু আকবার। হুম। কোথায় কিভাবে বানবেন দেখেন। কোন হাত উপরে আপনার? উপরের এটা কোন হাত? ভাত খান যে সেই হাত? এইটা? সরাই ফেলছেন কেন? ঠিক ছিল তো। এ হাত দিয়ে ভাত খায়, এই হাতটা। উপরে একটা আপনার হাত আছে যে সেটা দিয়ে আপনি খাবার খান? খান না? খান না? হ্যাঁ। এই হাত এটা। অর্থাৎ যে হাত দিয়ে খাবার খাবেন সেইটাই উপরে থাকবে। আর মেয়েদের জন্য সিনা আছে যে সিনার উপরে করে। এই এই তো আরেকটু আর নিচে। ছেলেদের জন্য? আরেকটু নিচে। এই বেশ চলবে। ছেলেদের জন্য? দাঁড়ানো ঠিক আছে? ওকে, নিয়ত বাঁধাটা শিখাইছি। এবার আপনাকে ছেলেদের নিয়ম। আগে দাঁড়ানোটা ঠিক আছে কিনা? বেশি বড় কেন হয়ে গেছে মনে হয়? আসি। হুম। আরে, ঠিক আছে, পারতেছি না। কেন? একটু কষ্ট হবে, একটু দাঁড়ান। আচ্ছা, হাত ছেড়ে দেন আপাতত আপনি। ওকে। ওকে, এখন আপনার চোখ কোথায় থাকবে? ফাহাদের ওইখানে। তারপরে এখন নিয়ত বলবেন, নাভাইতু আন নাবাইতু আন রাসূলিল্লাহি তাআলা রকাআতাই তাই সালাতিল ফজর। সলাতিল সালাতিল ফজর। হুম সুন্নাতুল সুন্নাতু রাসূলিল্লাহি রাসূলিল্লাহি তাআলা তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল জিহাতি কাবাতিশ কাবাতিশ শরীফাতি। আল্লাহ। আম্মা হয় নাই, এখানে কাছে আসেন। এখানে মক্কা আছে, এখানে দেখিয়েন, ফাড়া দিয়েন না, এদিকে করে আসেন। আবার নিয়তটা বাঁধেন। আল্লাহ। আল্লাহ। এ হয় নাই, ধরে রাখেন। এ হয় নাই, আল্লাহ। এরকম করে না। এইটা এর লতির এখানে বাজবে। এটাও আসবে। হ্যাঁ, হাতে গলে এরকম না, এটা সোয়াদ দিয়ে ভানি হয়ে যায় কি মধ্যে শনিকারে সোয়াদ দিতাম নহরে রে। এরকম এরকম থাকবে পশ্চিম দিকে আর কি, এভাবে। এই দেখেন না, এইভাবে পশ্চিম দিকে থাকতে হবে আপনার হাত দুটোটা সোজা। এই তো। ওকে। মাথাটা এরকম ঝুঁকায় রাখছেন কেন? মাথাটা স্বাভাবিক রাখবেন। হ্যাঁ, এরকম। দেখি। ওকে, মোটামুটি ঠিক আছে। পড়তে চলে আসবে ইনশাল্লাহ। এগুলো একটু সোজা রাখবেন। কাবার দিকে থাকতে হবে। ওকে, যান। এরকম করে আবার দেখান। উম্মার মা, দেখান আবার। আল্লাহ। আবার হাতেগুলো দাঁড়ান। হাতে একটু এরকম কেন হয়ে গেছে? এরকম সোজা করেন। নাভি কোথায়? নাভির নিচে। না, কে বলছে নাভির উপরে? এইখানে বাঁধবেন যে এইখানে। নাভির নিচে। হ্যাঁ, ছেলেদের নাভির নিচে। আমি না, ছেলেদের নাভির নিচে। দেখি আবার ধরেন। আল্লাহ। হাতেগুলো এরকম কেন হয়ে গেছে? না, আল্লাহ। এ দেখেন। এরকম কেন? এরকম বাঁকা না, সুজা। সোজা। এই তো, সাবাস। সোজা। নাভির নিচে। কোথায় নিচে? আরো নামবে। আর একটু নামান তাহলে। এখানে নাভির উপরে কে বলছে যে আপনাকে? আমরা আমি প্রতিদিন নামের উপরে। না, আমরা হানাফি মাযহাবের হচ্ছে নাভির নিচে। বুঝছেন? আজকে থেকে মনে থাকবে। ওকে, ধরেন না, ধরে রাখেন। আকবর। ওস্তাজি, ছেলেদের হাত থাকবে যে হচ্ছে ওস্তাজি, এই 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 দুনো হাত দিয়ে। ওস্তাজি, আবার এই দুনো হাত দিয়ে হাতটা এই দেখেন, কবজিটা এভাবে ধরেন। এটা এরকম হয়েছে। হ্যাঁ, সাবাস। আবার এরকম বেড়াই ধরতে হবে তো এই দুটোটা।
এদিকে বেড়াইতে ধরবেন, এদিকে উপরে থাকবে যে হচ্ছে তিনটা আঙ্গুল, তিনটা আঙ্গুল যদি বেশি বেরিয়ে পড়ে তখন এরকম করে। হ্যাঁ, না এইটা ঠিক থাকবে, এইটা ঠিক থাকবে, এটার নিচে ঠিক থাকবে, এটার কথা বলতেছি আমি। উপরে হচ্ছে তিনটা এরকম থাকবে। দেখি, নাভির উপরে হয়ে গেছে হাত এটা। ওকে, এবার আপনার চোখ থাকবে এখানে। তাহলে এখন নিয়ত ধরে রাখেন দুজনে, আমি ধরে রাখেন। আমি এটা করতে করুক, একটু সমস্যা নাই, একটু কষ্ট করেন। আমি দাঁড়াবো না এটা। হ্যাঁ, দেখি নিয়ত বাঁধেন আয়শা, ধরে রাখেন। আর আর হ্যাঁ, এই তো। তাহলে এখন চুপ থাকবে কোথায় আপনাদের? সিজদা যেখানে দিবেন শিকালে সেখানে। এখন নিয়ত পড়া শেষ, এখন কি পড়বেন বলেন তো? কি পড়বেন? আয়শা বলেন, আয়শাকে অনেকবার পড়াইছি নামাজ। পরে যাবো আবার আপনার ফাটা এরকম আমার মাসাক খারে দিই, আমি এখন একবারে না পারেন দেখি, আজকে ডুলে মুলে পড়ে যান আজকে দেখি, বিহুশ হয়ে যান কিনা দেখি। পাটা ঠিক করেন আগে, 4 আঙ্গুল ধরেন, 4 আঙ্গুল ঠিক করেন। সাজি হুম, আজকে থেকে বলবো কি পড়তে হবে জানেন না? আমাকে সানা না মনে আছে? বলেন সুবহানাকা, বলেন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হুম, মনে থাকবে এগুলা কি কি বলতেছি, কিসের পরে কি কি, নিয়ত বাঁধার পরে, নিয়ত বাঁধার পরে কি কি পড়বেন? ইন্নি ইন্নি ওয়াজ্জাহাতু বলে, এটা আমি সর এই নিয়ত বাঁধার পরে ইন্নি ওয়াজ্জাহাতু না, ইন্নি ওয়াজ্জাহাতু এটা তো জায়নামাজে দাঁড়ান। হ্যাঁ, ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। এই এখন তার মানে এখন কি পড়বেন? নিয়ত বাঁধার পর এখন কি পড়বেন? সানা। ঠিক আছে, মনে থাকবে? ওকে, সুবহানাকা আল্লাহুম্মা, এটা আর কি না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এগুলা সঠিক উচ্চারণভাবে সুন্দর করে শিখতে হবে। যারা এগুলা অশুদ্ধ পাঠ করেন, যেমন কি সুবহানাকা আল্লাহুম্মা বলেন, ওয়া বিহামদিকার যে এটা ওয়া বিহামদিকা হবে, অনেকজনে পড়েছে ওয়া বিহামদিকা, এটা হনহা উচ্চারণ হয়, এটা কি কোন হনহা উচ্চারণ হয় সেটা বলা যায় না। সবগুলো ভুল এখানে, অনেক কিছু। তো এখন কি পড়বো? নিয়ত বাঁধার পরে সানা পড়ছি, ওকে? দাঁড়ান, চুপ করেন। তারপরে এখন কি পড়বো যে? দুয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাব্বিল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। হির রহ হির, বিসমিল্লাহির রহমানির রহিম ওকে। এখন আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আপনার পা ব্যাকা হয়ে গেছে। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ওয়ালাদ-দাল্লিন। দাল্লিন দলিন হন হদ্দে, দলিন। দাল্লিন এখন কি পড়বেন? কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক হুম, মিন শাররি মা খালাক মিন শাররি মা গুণা করতে হবে না? কি শিখছেন যে? মিন শাররি মা খলাক। হুম, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তারপর ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়া মিন শাররিন নাফাসাত, এটা বলছেন? আবার বলেন শুরু থেকে, আমি শুধু ভুল করে ফেলতেছি।
একবারে পা ব্যথা করুক। আবার বলেন, এখন রুকুতে যাবেন তো, আবার বলেন তো, কুল আউযু قل أعوذ বিরব্বিল ফালাক মিন শাররি মা খলাক। আপনার থেকে মুখস্থ নাই। شر ما خلق তারপরে ওয়া মিন শাররি ومن شر গাসিকিন ইযা إذا ওয়াকাব وقب ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ومن شر حاسد إذا হাসাদ, حسد হ্যাঁ, এগুলা হচ্ছে এই কোরআন তেলাওয়াতের অশুদ্ধ পাঠ করলে এগুলো নামাজ হবে না। শুদ্ধভাবে কুল আউযু আউযু, যা আইন আছে, জাল আছে, এগুলো উচ্চারণ করতে হবে। হাসিদিন, হা আছে, হ্যাঁ, খর জায়গায় খ উচ্চারণ করতে হবে। উচ্চারণ ঠিক না থাকলে নামাজ হবে না। এখন কেরাত পড়ার পরে রুকুতে যাব, রুকুতে যান, আল্লাহু আকবার। الله أكبر মারমা, তুমি কি মহিলা নাকি? তুমি একবার হাঁটুতে ভাত দিছো যে, এটা মহিলাদের, এটা মহিলারা হাঁটুতে ভাত দিবে যে। তুমি একদম এই দেখো, ফাহাত একদম এভাবে এইটা লেভেল করে ফেলতে হবে। এইভাবে, এইভাবে না, এইভাবে, হ্যাঁ, একদম লেভেল সমান। মেয়েদের হচ্ছে হাঁটুতে ভাত দিয়ে দাঁড়াতে হবে। আর ওইটা হাঁটু দিয়ে হ্যাঁ, ও মেয়ে যে, ওইটা হাঁটু দিয়ে পড়তে নেই না এইভাবে ঠিক আছে। ও মেয়ে যে, সেজন্য হাঁটুতে ভার দিছে। এই এখানে ভার দিছে, গোট ভার দিয়ে এইভাবে। ছেলেদের কিন্তু লেভেল একদম, হ্যাঁ, একদম লেভেল হয়ে যেতে হবে। ওকে, এখন কি পড়বো? এখন কোন দিকে তাকাবো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন কোন দিকে তাকাবো? উপরে মারাম্মা, উপরে কোন দিকে? পশ্চিম দিকে ছাদের উপরে? না ওই দিকে কোন দিকে আবার? এইখানেও না একবারে সিজদার, এখানেও না একবারে বলে, ওইখানে বলে। কোন দিকে সিজদার এখানে হলেও অন্তত সারা যেত। এখন কোন দিকে তাকাবেন জানেন? ওই দুই পাতার উপরে, মানে দুই ফা আছে না, ফা হয়তো দুই বৃদ্ধাঙ্গুলের উপরে, আর না হলে উপরের ফায়ের এখানে, এখানে দুই বৃদ্ধাঙ্গুলের নখ আছে না, বড় বড় নখ, এগুলা হয়তো এখানে তাকায় থাকবেন, আর না হলে উপরে এই ফায়ের উপরে তাকায় থাকবেন। বুঝছেন আয়শা? এখন কি বলতে হবে জানেন? একটা তাসবিহ পড়তে হবে। দেন সুবহানা سبحان রব্বিয়াল ربي আযীম। العظيم আবার হ্যাঁ হ্যাঁ, তোমার 7 বার হতে 3 বার 5 বার 7 বার এরকম আর কি। 3 বার অন্তত পড়েন, ঠিক আছে? সুবহানা রব্বিয়াল, سبحان ওমা আয়েশা এরকম কেন করতেছেন? স্ট্রং হয়ে, হ্যাঁ, সুবহানা রব্বিয়াল سبحان ربي আযীম, العظيم সুবহানা রব্বিয়াল। سبحان ربي ফাহাত হাঁটুর উপর আবার বাদ দিছেন যে, সুবহানা রব্বিয়াল سبحان ربي হানা রব্বিয়াল ربي আযীম। العظيم কতবার হয়েছে? 3 বার 3 বার হয়েছে? না 4 বার হয়ে গেছে আচ্ছা থাকা, সমস্যা নাই। এখন বলেন সামি আল্লাহ, দাঁড়ান আমি আল্লাহ দাঁড়ান আস্তে আস্তে, সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়ান। এরকম দেখেন দেখেন, এভাবে তো দাঁড়ানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়ায় যাবেন। সামি আল্লাহ, আবার দেন এখানে, এরকম আবার দেন। না, আল্লাহু আকবার না, সামি আল্লাহ বলেন। সামি আল্লাহ سمع الله হুলিমান হামিদা, هليا حميدا হুলিমান هليمان হামিদা। حميدا ওকে, এখন হচ্ছে সিজদা, আল্লাহ। الله ছেলেরা দাঁড়ান, এখানে হচ্ছে ছেলেরা ডাইরেক্ট সিজদাতে, মেয়েরা আগে বসবে, ঠিক আছে? দেখি আপনি আল্লাহু আকবার, সিজদাটা হয় নাই। দাঁড়ান, আয়শা দাঁড়ায় থাকেন, আশেরটা আবার দেখাচ্ছি। হ্যাঁ, আবার দেন আপনি। এরকম দেওয়ার সময় কোমরেটা উপরে, সাবাস, এবং মাথার সাথে নাকও বাজতে হবে মাটিতে, নাকও বাজতে হবে। এবং দাঁড়ান, এই হাত দুটোটা এভাবে থাকতে হবে, আবার এটা কেন উপরে, এটা লাগাই দেন এইভাবে, হ্যাঁ, سجد এরকম, হ্যাঁ, سجد এটাও দেন। না, দাঁড়ায় থাকেন আপনি, দাঁড়ায় থাকেন আয়শা, রুকুতে, হ্যাঁ, এরকম। ركوته হুম হুম, এই এখন বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলতে হবে যে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এভাবে বসা হয়েছে, পা দুটোটা এরকম কেন হয়? ওই দিন দেখা দিয়েছে যে না, উল্টা উল্টা, এইটাতে বসবেন, ওইটা কারাই দিবেন। এইটা না,
এইটা হচ্ছে এদিকে থাকবে যে এটা এভাবে ফেলে দেন এটা এখানে এই ফায়ারে এটার উপরে বসবেন এইটা এরকম এইটা দাঁড়া করে রাখেন না হয় নাই এটা এইভাবে এইভাবে হ্যাঁ আরও ওইদিকে কাছে নিয়ে যান এই তো ব্যাস কষ্ট হচ্ছে না এই হ্যাঁ কয়েকদিন পড়লে ঠিক হয়ে যাবে আল্লাহু আকবার এখন আরেকটা সিজদা দেন আল্লাহু আকবার বলে আবার সিজদা দুইটা দিতে হবে ঠিক আছে এখন হ্যাঁ এখন আরেকটা এটা আর কি হাত এটা লাগানো যাবে না এটা উপরে তুলতে হবে এগুলো ফাতা এটা বসাতে পারবেন দাঁড়ায় যান আল্লাহু আকবার দাঁড়ায় গেছেন এবার মেয়েদেরটা কিরকম আচ্ছা বসেন আমি শুধু হরণ হয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাতে ওটা কয় মিনিট হয়েছে এবার? ভিডিও 35 মিনিট দাঁড়ান আয়সা আবার দাঁড়ান ওই যে এখন এই রুকু থেকে উঠে সামি এইদিকে দেখেন না সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইছেন যে এখন ওইখান থেকে কোথায় যাবেন সিজদাতে যাওয়ার আগে আপনার থেকে আগে আল্লাহু আকবার বলে বসতে হবে বলেন আল্লাহু আকবার কিভাবে বসবেন দাঁড়ান আপনাকে একদিন দেখাই দিয়েছিলাম মনে আছে না এটা ওর মতন না ও ছেলে যে সেজন্য আপনি দুটোটাই দিকে ফেলে দিই মানে এরকম করে এরকম করে গোট এরকম করে আগে বসবেন ঠিক আছে তারপর হচ্ছে সিজদাতে আল্লাহু আকবার একবার বলে ফেলছেন যে মনে আছে এখন শুধু সিজদা দিবেন না কোমর উপর উঠবে না এরকম পা হাতেগুলো এখানে লাগানো থাকতে হবে ঠিক আছে এই হাতেগুলো মাটিতে লাগানো থাকবে মেয়েদের হচ্ছে এরকম এবার মাথা লাগান এই তো এবার বলেন সুবহান রাব্বিয়াল নাক বাসছে নাকও বাসতে হবে বলেন সুবহান আচ্ছা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এই দেখেন মাথা তুলেন হ্যাঁ দাঁড়ান আপনার হাতের আগে আপনার মাথার আগে হাত চলে গেছে এই জন্য হাতেটা একটু পিছনে দিবেন মাথাটা যেন একটু আগে থাকে ওকে আল্লাহু আকবার বলছেন যে ডাইরেক্ট দাঁড়া যেতে হবে আচ্ছা সরি একটা না সিধা হয়েছে না আবার দিতে হবে আল্লাহু আকবার বলে বসেন আগে বসে হাতটা এখানে রাখতে হবে হ্যাঁ ওদের বসাটা অনেক সহজ ওদের বসাটা সহজ আপনারটাও সহজ আমার থেকে তো কষ্ট হয় না আমরা দেখে গিরাফ পড়ে গেছে গিরাফ ছেড়ে একটা এগুলো বসতে ঠিক হয়ে যাবে এখন আরেকটা সিজদা বাকি আছে আবার এটা দেন আল্লাহু আকবার আম্মা কপাল লাগাচ্ছে যে হাতের এখানে কেন হবে কপাল লাগাতে হবে যে মাটিতে হ্যাঁ হাতেগুলো একটু পিছনে নিয়ে যান এই তো কপাল লাগাতে হবে যে মাটিতে এখানে এখন বলেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এবার আল্লাহু আকবার ডাইরেক্ট দাঁড়া যেতে হবে আগে বসবেন তারপরে তারা নাস্তে করে এরকম এই তো আরো এক রাকাত বাকি আছে এখনো মাত্র ওই দুই রাকাত থেকে মাত্র এক রাকাত হয়েছে যে আরো এক রাকাত বাকি আছে ঠিক আছে এগুলা আগামী কালকে দেখাবো আজকে অনেক হয়ে গেছে আপনারাও কি একটু পা কামড়াচ্ছে দাঁড়াতে কষ্ট হয়ে গেছে বসতে দাঁড়াতে হয়ে গেছে 35 মিনিট কোথায় দাঁড়াইছেন যেখানে মতো তো সিজদাও দিয়েছেন বসছেন তো হয়েছে তো আরো এক রাখাতে এটাও সুজা তাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলবেন তারপর আলহামদুলিল্লাহ পড়বেন তারপরে কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন তারপর রুকু যাবেন দুই সিজদা দিবেন এইগুলো আর কি ঠিক আছে বাকি দোয়া এখানে ইনশাআল্লাহ শিখাবো তাহলে আসেন এগুলো গুছাই ফেলেন